নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক শূন্য থেকে কি করে কোটিপতি হওয়া যায়। তো কিছু স্ট্র্যাটেজি ডেফিনেটলি থাকবে, যেই স্ট্র্যাটেজিগুলি ফলো করে এই রেজাল্টটি অ্যাচিভ করা সম্ভব। বন্ধুরা, যে কোনো ছোট ব্যবসাদার হোক বা কোনো চাকুরিজীবী, সে যদি এই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে তাহলে তারাও খুব সহজেই কোটিপতি হয়ে যাবে। তাহলে এই স্ট্র্যাটেজিগুলো আলোচনা করি এবং বন্ধুরা, আমি থিওরির সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলও আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারাও এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলি দেখে মোটিভেট হতে পারেন এবং আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিকে কন্টিনিউ করতে পারেন। প্রথম স্ট্র্যাটেজি হলো এসআইপির জাদু। বন্ধুরা, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি এমন মেশিন যেটি কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে ছোট ক্যাপিটালকে লং টার্মে হিউজ ওয়েলথে পরিণত করতে পারে। এই এসআইপির জাদুকেই কাজে লাগিয়ে বড় বড় ইনভেস্টাররা তারা কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করে। এরকমই একটা ঘটনা বলছি। রবি শর্মা বলে এক ব্যক্তি এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ডে 2000 সালে এসআইপি শুরু করে এবং এই ফান্ডটি নেক্সট 20 ইয়ার্সে তার ওই 5000 টাকার এসআইপিকে 1.5 কোটি টাকায় পরিণত করেছে। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে এই স্ট্র্যাটেজি থেকে কি শিখলাম? আমাদেরকে এসআইপি অ্যামাউন্ট যত ছোটই হোক না কেন সেটিকে লং টার্ম ধরে কন্টিনিউ করতে হবে, তাহলেই আমরা আগামী 10, 15, 20 বছরে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমাদেরকে মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরা, আপনারা কি জানেন 1990 দশকে কিছু কিছু শেয়ার যেমন উইপ্রো, ইনফোসিস, আইচার মোটরস, এশিয়ান পেন্ট, এমআরএফ, এই ধরনের কিছু কিছু শেয়ার 100 টাকাকেও কয়েক লক্ষ টাকায় পরিণত করেছে। তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? না, ওই সময় যেই কোম্পানিগুলি ইনভেস্ট হয়েছিল তারা খুবই ছোট কোম্পানি ছিল। সময়ের সাথে সাথে সেই কোম্পানিগুলি অনেক বড় হয়েছে, তার সেলস প্রফিট 10 গুণ, 20 গুণ, 100 গুণ বেড়েছে। তার সাথে সাথে তার শেয়ার প্রাইসও, যে শেয়ার প্রাইস সবসময় কোম্পানির প্রফিটকেই ফলো করে, তাই কোনো কোম্পানির প্রফিট যদি 100 গুণ বাড়ে 20 বছরে, তার শেয়ার প্রাইসও 100 গুণ বাড়বে। এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু ঘটনা নেই। বন্ধুরা, আমি একটা এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি। 1990 দশকে লেট রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক শেয়ার যেমন টাইটেন, লুপিন, ক্রিসিল, এই ধরনের শেয়ারে উনি হিউজ বেট নিয়েছিলেন, হিউজ ক্যাপিটাল ডিপ্লয় করেছিলেন, যেই শেয়ারগুলি উনি দীর্ঘদিন ধরে হোল্ড করেছেন এবং এই শেয়ারগুলির প্রাইসও অনেক সময় 40 থেকে 50% কারেক্ট হয়ে গেছে এই 20 থেকে 30 বছরে। কিন্তু উনি এই সময় প্যানিক না করে আরও শেয়ার অ্যাকুমুলেট করেছেন এবং তার শেয়ারগুলিতে উনি পেশেন্সলি হোল্ড করে গেছেন। সেই জন্যই উনি ওই শেয়ারগুলি থেকে প্রায় 100 গুণ, 200 গুণ উনি রিটার্ন জেনারেট করেছেন। বলে রাখি বন্ধুরা, উনি টাইটানের শেয়ারে প্রায় 1000 গুণ উনি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করতে পেরেছেন। তাহলে আমরা এই ভিডিও থেকে শিখলাম যে আমাদেরকেও মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করতে হবে এবং এই আইডেন্টিফিকেশনের জন্য কী কী জিনিস দরকার? আপনাকে কোম্পানির ব্যালেন্স শিট, তার কোয়ার্টারলি রিপোর্টের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং তার ব্যালেন্স শিট, এই 3টে জিনিসের অ্যানালিসিস আপনাদেরকে শিখতে হবে এবং কোম্পানির ফিউচার প্রসপেক্ট, তার বিজনেসের গ্রোথ এবং তার ম্যানেজমেন্টের এক্সিকিউশন পাওয়ার, এই জিনিসগুলি আপনারা যদি শিখতে পারেন তাহলে আপনারা খুব ইজিলি মাল্টি ব্যাগার আইডেন্টিফাই করতে পারবেন। তবে বন্ধুরা, বলে রাখি, মাল্টি ব্যাগার শুধু আইডেন্টিফাই করলেই হবে না, তার জন্য আরেকটা স্ট্র্যাটেজিও আপনাদের ফলো করতে হবে, যেটি হচ্ছে পরের স্ট্র্যাটেজি। পরের স্ট্র্যাটেজিতে আমরা কি শিখব? যে আপনাদের শেয়ার যখন তখন কিনলেই হবে না, আপনাদেরকে সঠিক শেয়ার মানে মাল্টি ব্যাগার স্টক আপনারা একবার আইডেন্টিফাই করার পরে সেটাকে আপনার সঠিক ভ্যালুয়েশনে বাই করতে হবে এবং সঠিক সময়ে আপনাকে বেট নিতে হবে। এর একটা এক্সাম্পল দিই। অনেক কোম্পানির শেয়ারই কোনো সাময়িক কোনো কোম্পানির প্রবলেমের জন্য অনেকটাই কারেক্ট করে যায়। তো আমাদেরকে সেই শেয়ারগুলিকে লং টার্ম ধরে ট্র্যাক করতে হবে এবং তার বিজনেসের গ্রোথ ভিজিবিলিটি বা তার বিজনেসের প্রফিটের গ্রোথ ভিজিবিলিটি এবং বিজনেসের ফিউচার প্রসপেক্ট, এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিতে হবে। এক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। মিস্টার বিজয় কেডিয়া, উনি একজন এইচএনআই ইনভেস্টার। ওনার নেটওয়ার্থ 1000 কোটিরও বেশি। উনি 2020 সালে একটি কোম্পানির ব্যাপারে খুব ভালোভাবে অ্যানালিসিস করেছিলেন, সেটা হচ্ছে তেজাস নেটওয়ার্ক। এই তেজাস নেটওয়ার্কের ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছিল এবং এই তেজাস নেটওয়ার্কের কোম্পানি টাটা গ্রুপ এই কোম্পানির শেয়ার কিনছিল এবং তারা মেজরিটি স্টেক তারা তেজাস নেটওয়ার্কে নিয়ে নেয় এবং কোম্পানির ম্যানেজমেন্ট টোটালি চেঞ্জ হয়ে যায়। মিস্টার বিজয় কেডিয়া তখন বুঝতে পেরেছিলেন যে টাটা যেহেতু ম্যানেজমেন্টকে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং
টাটাই এই কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ডার হয়ে গেছে, সেই জন্যই এই কোম্পানিটি টার্ন অ্যারাউন্ড হতে পারে এবং এই নেটওয়ার্কিং ইকুইপমেন্ট মানে টেলিকমিউনিকেশন যে ইকুইপমেন্টগুলি লাগে সেই ইকুইপমেন্টগুলি বেশিরভাগই আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। তখন ভারত সরকার চাইছিল যে একটা পিএলআই স্কিমের মাধ্যমে ভারতেরই কোনো কোম্পানি যদি এই ইকুইপমেন্টগুলি ম্যানুফ্যাকচারিং করে তাহলে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে একটা ভারতে কিছু কোম্পানি সামনে আসতে পারে এবং ভারতে সেক্ষেত্রে কী হবে না ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ে ফোকাস বাড়বে এবং ইম্পোর্ট সাবস্টিটিউট করতে পারবে। সেক্ষেত্রে আমাদের ভারতের ডলার যে আউটফ্লো হয় সেটাও কিছুটা কমে যাবে। সেই সময় তেজস নেটওয়ার্ক কী করলো যে না এই ইকুইপমেন্টগুলি ভারতেই ম্যানুফ্যাকচারিং শুরু করলো। তার ফলে এই বিজনেসটা আস্তে আস্তে টার্নারাউন্ড হয়ে যায় এবং ম্যানেজমেন্ট খুব ভালোভাবে প্ল্যানটিকে এক্সিকিউট করে এবং বিএসএনএল 3G থেকে 4Gতে যখন কনভার্ট হচ্ছিল তেজস নেটওয়ার্কই বেশিরভাগ ইকুইপমেন্ট বিএসএনএলকে সাপ্লাই করেছিল। বিএসএনএল ছাড়াও রিলায়েন্সের জিও, এয়ারটেল, ভোদাফোন এই কোম্পানিগুলোকেও তেজস নেটওয়ার্ক তাদের ইকুইপমেন্ট সাপ্লাই করে এবং অনেক প্রোডাক্ট কি তারা এক্সপোর্ট করে বিদেশে। এবং এই কোম্পানিটি যখন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায় তো বিজয় কেডিয়া যে ইনভেস্টেড ক্যাপিটালটিও ধীরে ধীরে গ্রো করতে থাকে এবং এই কোম্পানির এবং তার ইনভেস্টেড ক্যাপিটাল কয়েক গুণ বেড়ে যায় খুব কম সময়ের মধ্যেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম যে এই 3টি স্ট্র্যাটেজি যে আপনাদেরকে এসআইপিওতে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাদেরকে মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করতে হবে এবং আপনাদেরকে সঠিক সময়ে ওয়েট করে থাকতে হবে আপনাদের হিউজ ক্যাপিটাল ডিপ্লয় করার জন্য। যদি আপনারা সেই কোম্পানিটিকে ভালোভাবে রিসার্চ করে থাকেন তাহলেই আপনারা ওই শর্ট টার্মে মার্কেট কারেকশানে বা সেই কোম্পানির কোনো একটা শর্ট টার্মে কোনো প্রবলেমের জন্য শেয়ার প্রাইস অনেক সময় কারেক্ট করে যায়, সেই সময় আপনারা যদি আপনাদের ক্যাপিটাল ডিপ্লয় করেন তাহলে আপনারা খুব অল্প দিনের মধ্যেই কয়েক বছরের মধ্যেই মাল্টিব্যাগার আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ক্যাপিটালকে কয়েক গুণ বাড়াতে পারবেন। বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।